নানা উদ্যোগ আর আশার বাণী দিয়েও ঠেকানো যাচ্ছে না পুঁজিবাজারের পতন। টানা দরপতনে সূচকের সঙ্গে কমছে বাজার মূলধন, লোকসানে পড়ে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে গত 12 মে থেকে 29 মে পর্যন্ত 13 কার্যদিবসে টানা কমেছে ডিএসইর প্রধান সূচক। শুধু 27 মে কিছুটা উত্থানে শেষ হয় দিনের লেনদেন। এই সময়ে প্রধান সূচক কমেছে 468.19 পয়েন্ট, আর বাজার মূলধন হারিয়েছে 63,127 কোটি 73 লাখ টাকা। অন্যদিকে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর তথ্য বলছে গত 15 থেকে 29 মে পর্যন্ত 7,874টি বিও অ্যাকাউন্ট শূন্য করে পুঁজিবাজার ছেড়ে গেছেন বিনিয়োগকারীরা। শেয়ার কিনে লোকসান গুণে এভাবে যখন বাজার ছাড়ছেন অনেক বিনিয়োগকারী, তখন পুঁজি উদ্ধারে এখনও আশার স্বপ্ন বুঝছেন কেউ কেউ। আমাদের তো আর অর্থ নেই, যা ছিল তো সব শেষ হয়ে গেছে। মেজরিটি লোকের পোর্টফোলিও শেষ, টাকা সম্পূর্ণ টাকা লস হয়ে গেছে। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডেক্স 1000 গুণ বেড়ে গেছে, আর আমাদের সেইখানে আমরা একেবারে তলানিতে আসছি। বাজারের এমন দুর্দশার মধ্যে বরাবরই বিনিয়োগকারীদের আশ্বস্ত করে আসছে বাজার সংশ্লিষ্টরা, আর আসছে বাজেটে নানা উদ্যোগের কথা জানাচ্ছে ডিএসই। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। সারা বিশ্বে কিন্তু এইভাবে উত্থান পতন আছে। হতে পারে আমাদের মার্কেটে হয়তো বিভিন্ন ধরনের, আমাদের মার্কেটে কেন যেন এই একটু সেনসিটিভনেসটা একটু বেশি হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন প্রতি বছর বাজেটের আগে আলোচনা হলেও দিন শেষে কিছুই থাকে না পুঁজিবাজারের জন্য। আমরা যদি কয়েকটা বাজেটের কথা বলি, খুব একটা আশা করার মতো কিছু থাকে না। সরকারের পক্ষ থেকে এখানে তো এটা করা যেতে পারে যে যেসব কোম্পানির টার্নওভার একটা সিগনিফিকেন্ট লেভেলে, এই ধরনের টার্নওভার যেসব কোম্পানি আছে এই কোম্পানিগুলোকে আপনি অবশ্যই তালিকাভুক্ত হতে হবে। পতনের ধারাবাহিকতায় বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসও বড় পতন দেখেছে ডিএসই ও সিএসসি। এদিন ডিএসইএক্স হারিয়েছে 50.35 পয়েন্ট, আর সিএসইএক্স কমেছে 95.38 পয়েন্ট। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।